ওই সেই পুরাতন কথা আপনারা লিখতেন, আমরা পড়তাম, সেই জায়গাটা থেকে একটু স্মৃতিচারণ শুনতে চাই, বিশেষ করে মাঠের পারফরমেন্সগুলো। কোন জায়গাগুলো আপনার মিস করেন এখনো? এখন সত্যি কথা বলতে গেলে এখন মানুষ মাঠে কেন যেত? মানুষ দর্শক খেলা দেখতে যেত শুধু দলের না, প্লেয়ারের। আগে প্লেয়ার, দল পরে। আপনি শুরু থেকে দেখেন এনায়েত, সালাউদ্দিন, ওনাদের খেলা দেখতে যেতেন। ওনাদের পরবর্তী সময়ে এসে চুন্নু ভাই আছে, আসলাম ভাই, সাব্বির ভাই, তারপরে ওনাদের মানের প্লেয়ারদের মানুষ খেলা দেখতে যেতেন। এখন তো প্লেয়ারই নেই। এখন প্লেয়ারই নেই, আমরা লিখেও মজা পাই না। না, এখন তো ওই যে একটা হাইপ আছে হামজা সমিত। হামজা তো এটা সম্প্রতি সময় আসে। হামজা তো আসলে এখন ও ইংল্যান্ডের আন্ডার-19 খেলছে। ওই যে পারফরমেন্স ছিল, ইনজুরিতেও তার শেষ। এখনও 30% হামজা আছে, 70% নাই তার। এটা এখন ঠেকার কাজ চলছে আর কি। ও শখে খেলতেছে এখানে, আমরা প্রফেশনালি হিসাবে নিচ্ছি এটা। হ্যাঁ, সে অ্যামেচার হিসাবে খেলতেছে এখানে। ওইখানে ইংল্যান্ডের তার সুযোগ নেই আর। এই যে হামজা দিয়ে তো আপনি দেশের ফুটবলের বিচার করতে পারবেন না। হামজা কতদিন খেলবে? আর 2-1 বছর খেলবে, বয়স হয়ে গেছে তো। না, আরেকজন সাব্বির আমরা তৈরি করতে কেন পারি নাই? না, সাব্বির তৈরি করতে হলে তো দেশে খেলাধুলা লাগবে, ফুটবল। আমি আপনার এই অনুষ্ঠান শুরুর আগে আপনার রুমে কথা বলতেছিলাম যে পায়োনিয়ার লিগ ছিল, পাইপলাইন, সবচেয়ে বড় শক্তিশালী পাইপলাইন ছিল পায়োনিয়ার লিগ। এটা 82 সালে যখন এটা বাংলাদেশে হয়, আমি তখন ওই টিমে, আমি একটা টিমে খেলতাম তখন 82-তে, ইয়াংম্যানস ক্লাব ফকিরেরপুল, আমার নিজের মহল্লার টিম। তো এটা এই যে ঢাকা স্টেডিয়াম, এটার উদ্বোধন ছিল জোয়া হ্যাভেলান্স, তখন ফিফার সভাপতি, উনি আসছিলেন এখানে এটা উদ্বোধন করতে। 82টা টিম নিয়ে হয়েছিল খেলাটা। তো উদ্বোধনী অনুষ্ঠানে উনি বলছিলেন যে আমার জীবনের সবচেয়ে বড় লিগ টুর্নামেন্ট আজকে উদ্বোধন করলাম বাংলাদেশে, এই ফাইনাল লিগ। 82 টিম নিয়ে বিশ্বের কোথাও লিগ হইতো না এটা। তো ওই যে 82টা টিম করতে হলে তখন তো দেশে এত জনসংখ্যা ছিল না, 82 এর কথা, আন্ডার-14 ছিল টুর্নামেন্টটা। তো এখানে তো অনেক প্লেয়াররা খেলছে, অনেক পাড়া মহল্লায় খেলা হইতো, অলি গলিতে ফুটবল খেলা হইতো। আপনি এই যে ঢাকা স্টেডিয়ামটা আপনি দেখেন, স্টেডিয়ামের আশেপাশে হকি স্টেডিয়াম হয়েছে, অলিম্পিক ভবন, হ্যান্ডবল ভবন, এটা পুরোটা ওপেন ছিল। এইখানে সকালবেলা হইলে শত শত মানে কিশোররা, এখন খেলার জায়গা নেই। খেলার জায়গা নাই। আর নানা দিক থেকে আপনি ধরেন আধুনিকতার ছোঁয়ায় মোবাইল আসক্ত হয়ে গেছে আমাদের তরুণরা, বাচ্চারা। এই কারণে তারা এখন খেলাধুলায় যোগান। তারপর আমার মনে হয় যে মজিবুর ভাই, যে মাঠ দিলে খেলা মাঠে না যাবেই, আপনি যতই। এটা আমি একটু আগে বলছি যে এটা আবার বাড়িয়ে বলা না, আমাদের সরকার কিন্তু এটা রিয়েলাইজ করছে, মাঠগুলিকে সংস্কার করতে হবে, মাঠ আনতে হবে। সংস্কার করতে হবে। আমি এই ক্রীড়া জগতে জয়েন করার কয়েকদিন পর আমাকে নারায়ণগঞ্জ জেলাতে পাঠানো হয়েছিল, যেহেতু আমি গভর্নমেন্ট জব করি। এনে চুক্তি অনুযায়ী আমার চাকরির যখন যে দায়িত্ব দেবে সেটাই করতে হবে। পুরা নারায়ণগঞ্জে কতগুলা মাঠ আছে, কোনটা খেলার উপযোগী কোনটা না দেখে, আমার সাথে একটা টিম ছিল, তো এই টিমের আমি চিফ ছিলাম। তা আমি নারায়ণগঞ্জ জেলাতে আপনি জানেন অনেক প্লেয়ার ছিল, সেই এমিলি, চুন্নুর মতো প্লেয়াররা আছে, গাউস, জাকির, এদের মতো অনেক বড় বড় প্লেয়ার আছে। তো এখন তো নাই, নারায়ণগঞ্জে প্লেয়ারই নেই। আমি নারায়ণগঞ্জে গেলাম, আরও ইচ্ছাকৃত হয়ে গেলাম, যেহেতু বড় বিখ্যাত প্লেয়ারদের এলাকা। তা আমি গিয়া ওইটা অনেকগুলো, প্রায় 10-12টা আমি স্টেডিয়াম করলাম, ক্রিকেট সহ। গিয়ে দেখলাম একটা স্টেডিয়াম খেলার উপযোগী না। ছেলে মেয়েরা খেলবে কোথায়? উঁচু নিচু। আগে তো ওই জায়গাগুলোতেই তো আমাদের হাত দিতে হবে। আপনি আমাকে দেখাইল, মাঠে আনতে হবে, আমাকে মাঠ ঠিক করতে হবে। নারায়ণগঞ্জের লোকজন আমাকে বললো যে একটা জিমখানা মাঠ আছে এখানে, সেই চুন্নু ভাইরা এই মাঠে খেলে বড় হয়েছে। আরেকটা চিত্তরঞ্জন মাঠ আছে, এখানে এমিলি খেলে বড় হয়েছে। আরেকটা মাঠ আছে, এখানে জাকির খেলে বড় হয়েছে, এরকম। কিন্তু বর্তমানে এগুলো একটারে খেলার উপযোগী নেই, উঁচু নিচু, এবড়ো থেবড়ো হয়ে পড়ে আছে। ইভেন আপনার যে জেলা ক্রীড়া সংস্থার আন্ডারে যে স্টেডিয়ামগুলো আছে, ক্রিকেট স্টেডিয়াম আছে একটা, মিনি স্টেডিয়াম, ওইটা আপনার রাস্তা উঁচা, মাঠ নিচা, বৃষ্টি হইলে পানি এসে পড়ে যায়। তো খেলবে কখন? বাচ্চারা খেলবে কোথায়? তো এইগুলা এটা এসে আমি প্রতিবেদনটা দিচ্ছি, এই ডিস্ট্রিক্টের অবস্থা। খেলবে, খেলার কোনো পরিবেশ নেই, খেলার পরিবেশই নেই। খেলার পরিবেশ না থাকলে পোলাপান খেলবে কই? তো এখন আমাদের সরকার আরেকটা প্ল্যান আছে, সেটা হলো আপনার ওই মিনি টার্ফ বসায় দেওয়া প্রত্যেক উপজেলা। টার্ফ একটা কিন্তু আকর্ষণীয় জিনিস, খেলার মাঠ, সিনথেটিক মাঠ। এটা দিলে ছেলে মেয়েরা আগ্রহী হবে খেলতে। এটাও কিন্তু আমাদের গভর্নমেন্টের এটা রিয়েলাইজ করতে পারছে, এবং এটা একটা নতুনত্ব আসবে।
এটা উপজেলা পর্যায়ে যেখানে জায়গা পাওয়া যাবে ওইখানে মিনি স্টেডিয়াম প্লাস একটা করে টার্ফ তৈরি করে দেয়। জি। তো এটা হইলে আমি মনে করি যে আমাদের তরুণরা আবার খেলাধুলায় হয়তো একটু সময় লাগবে, ফিরবে, তারা ফিরবে, বেশ কিছু আগ্রহী যেটা হবে। শুরুতেই বলছিলেন যে আসলে পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আমাদেরকে এগোতে হবে। আমি শেষ করব, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমি সাবির ভাইকে দিয়ে শেষ করতে চাই। সাবির ভাই, সামনের যদি আমি বলি যে ফুটবল নিয়ে আপনার পরিকল্পনা বা সামনে যারা তরুণ ফুটবল খেলতে চান তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি হবে? একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরামর্শ হলো আমি প্রশাসনকেও যদি আমি বলি বা ফেডারেশনের কেউ যদি বলি। প্রথমে বলি আমাদেরকে সঠিক প্ল্যান করতে হবে, আমাদের বাচ্চাদেরকে ইয়াং জিনিসকে খেলার সুযোগ করে দিতে হবে। ধরুন আমি একটা এক্সাম্পল দিই, আমি ম্যাট্রিক পরীক্ষা দিতে হলে আমাকে 1 থেকে ম্যাট্রিকে যেতে হবে, তো 1 থেকে আমাকে পরীক্ষা দিয়ে 2তে উঠতে হবে, 2 থেকে 3তে উঠতে হবে। তা আমাদের এই ধাপগুলি তো বন্ধ হয়ে আছে, খেলাধুলা হয় না, তাহলে বাচ্চারা কোথায় কম্পিটিশন করবে? সে কি সারাদিন প্র্যাকটিস করবে? সে কি সারাদিন একাডেমি থাকবে, একাডেমি ট্রেনিং করবে, তাদের কোনো কম্পিটিশন থাকবে না? তা আমি পরীক্ষা দিয়ে যে 1 থেকে 2তে হচ্ছি, আমি তো পারদর্শী হচ্ছি দেখেই তো পাস করছি, দেখেই তো 2তে যাচ্ছি। তা আমাকে তো ফাইট করে আমার কোয়ালিটি, আমার মানে কি বলে, আমার কোয়ালিটি এবং আমাকে প্রমাণ করতে হবে যে আমি ভালো ফুটবলার। তা আমাকে জানি দ্বিতীয় ভাগ থেকে তৃতীয় ভাগে নেয়, তৃতীয় ভাগ থেকে চতুর্থ ভাগে নেয়, চতুর্থ মানে ফার্স্ট ডিভিশন খেলতে পারি। তো আমি এই ধাপগুলি আগানোর জন্য যে পদক্ষেপগুলি ফুটবল নেওয়া দরকার, সেটা অবশ্যই আমাদের ইয়াং জেনারেশনকে করে দিতে হবে। নাহলে আমাদের ইয়াং জেনারেশন আসবে না, সাব্বির আসবে না, এমেরি আসবে না, বাদল রয় আসবে না, সালাউদ্দিন আসবে না। কেন আসবে না? বিকজ তাদের কোনো এই আসার যে স্কোপটা, সেই স্কোপটা তাদের ভিতর নাই, সেটা তৈরি করে দিতে হবে আমাদেরকে। সিম্পল দ্যাট। পাইপলাইন তৈরি করতে হবে।